ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। আগামী বুধবার ডুরান্ডা সেমিফাইনাল, মুখোমুখি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। এই ম্যাচ নিয়ে কী বলছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিশ্বজিৎ ভট্টাচার্য? ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। এবং ময়দান স্পোর্টসে আজকে আমরা আলোচনা করতে এসেছি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির সেমিফাইনাল ম্যাচ নিয়ে। আর এই ম্যাচ নিয়ে বলতে গেলে গল্প করতে এসেছি এমন একজনের সঙ্গে যার আলাদা করে পরিচয় দরকার হয় না। তিনি অন্যতম প্রিয় ফুটবলার, প্রত্যেকের কাছেই তিনি অন্যতম জনপ্রিয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য। ডার্বি দেখলে কীরকম লাগলো দুই প্রধানকে? ইজ দ্য ফার্স্ট ডার্বি। আমি আশা করেছিলাম মোহনবাগান একটু বেশি ভালো খেলবে, কেননা মোহনবাগানের সেট টিম ছিল, নতুন কিছু প্লেয়ার নিয়েছে, বাট ইস্টবেঙ্গলের কমপ্লিট পুরো প্লেয়ার ছিল। কিন্তু দুটো খেলা দেখে মনে হচ্ছে যে নতুন প্লেয়ার এসেছে ইস্টবেঙ্গলে, এবং দুটো খেলা দেখে মনে হচ্ছে কোনো টাইমে মোহনবাগান ভালো খেলেছে, কোনো টাইমে ইস্টবেঙ্গল ভালো খেলেছে। কন্টিনিউয়াসলি কোনো টিমই ভালো খেলতে পারেনি। বাট আমি আশা করেছিলাম মোহনবাগান বেশি ভালো খেলবে, বাট মাঠে খেলা দেখা গেল যে ইস্টবেঙ্গল পজিটিভ কিছু অ্যাটাক করেছে, এবং যে পেনাল্টিটা হয়েছে, যেটা গোল করেছে, এই দুটোর মধ্যে সময় মোহনবাগান ওই টাইমটা কিছুটা নড়বড়ে ছিল। আদার দেন ওকে, নট ব্যাড। বাট ইস্টবেঙ্গলকে প্রমাণ করতে গেলে এই ম্যাচটা জিতেছে, আমরা সবাই খুব খুশি। বাট ইস্টবেঙ্গলকে প্রমাণ করতে গেলে আরও ভালো খেলতে হবে, টিমটাকে আরও ভালোভাবে অ্যাসেম্বল করতে হবে, তাহলে আমার মনে হয় যে এবছরে দাঁড়াতে পারবে। ইস্টবেঙ্গল কোন দিকে টেক্কা দিয়েছে, মানে কোন জায়গাটায় টেক্কা দিল মোহনবাগানকে? এটা বলা যাবে না। পেনাল্টিটা হয়েছে, একটা পেনাল্টি হয়েছে, এটা মোটামুটি জায়গায় ছিল যেখানে পেনাল্টিটা করেছে, ওরা করতে বাধ্য হয়েছে, পেনাল্টিটা হয়েছে। যে গোলটা খেয়েছে সে গোলটা যে কোনো টিম করতে পারে, কিন্তু একটা সিস্টেমে খেলে যে কন্টিনিউয়াসলি একটা টিমকে, যেমনি আমরা ইপিএল খেলা দেখি, সেরকম কিছু হয়নি। আমরা তো এই জন্য কম্পেয়ার করি, এই কারণে যে কম্পেয়ার যদি না করি তাহলে আমাদের খেলার স্ট্যান্ডার্ডটা হাই হবে কী করে। ফর দ্যাট রিজন আমি বলতে চাই যে সেই খেলাটা আমরা দেখিনি, যে মোহনবাগান লাস্ট ইয়ারে যেরকম খেলেছে সেই খেলা আমরা দেখতে পাইনি। ইস্টবেঙ্গল কিছু ম্যাচ ভালো খেলেছে, এবছরে ভালো প্লেয়ার নিয়েছে, কিন্তু যে খেলাটা খেলার আমাদের দরকার সেই খেলাটা খেলতে পারেনি। কিন্তু আদার দেন কিছু পজিটিভ অ্যাটাক করেছে, ডিফেন্সিভ অর্গানাইজেশন কিছু ভালো ছিল, এবং এমনি নয় যে কিছু পাসেসও খুব ভালো ছিল। বাট খাপছাড়া যেটা আমাদের দরকার, কন্টিনিউয়াসলি দরকার একটা টিমকে বিট করতে গেলে, ভালোভাবে খেলে তাকে ডমিনেট করে জিততে গেলে, তাহলে আরও ভালো খেলতে হবে, আরও ভালো ট্রেনিং করতে হবে, আরও ভালো নিজেদের কম্পোজ করতে হবে, তাহলে পারবে। টিমের কোয়ালিটি আছে। এবার তো আবার মুখোমুখি ডায়মন্ড হারবার, বাংলারই আর একটা দল সেমিফাইনালে। মানে ইস্টবেঙ্গল যেহেতু অলরেডি মানে বিদেশিদের মধ্যে এবার একটা ডার্বি ম্যাচ জিতেছে, একটা কনফিডেন্স এসে গেছে, এটা বুমেরাং হয়ে যাবে না তো এই সেমিফাইনালে? ওভার কনফিডেন্স হলে তো হতে পারে। ডায়মন্ড হারবার নট ব্যাড টিম, তাহলেও বলবো যে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিম। আমার মনে হয় যে এই ম্যাচটা আবার ওই প্রেডিকশন করা ইজ এ ভেরি ডিফিকাল্ট। ইস্টবেঙ্গল মোহনবাগান প্রেডিকশন করা যায় না, কারণ ডায়মন্ড হারবার লাস্ট 2 ইয়ার্স ধরে খুব ভালো টিম করেছে। বাট ইস্টবেঙ্গলের জেতা উচিত, এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল জিতবে। কোন জায়গাটা থেকে মনে হচ্ছে যে, মানে তুমি বিদেশিগুলোকেও দেখেছো, ইস্টবেঙ্গলের বিদেশিগুলো, হামিদের চোট, রশিদের সে দেশে ফিরে গেছে বাবা মারা যাওয়াতে, তো যে 4 জন রয়েছে, মিগুয়েল থেকে শুরু করে সিবেল্লা থেকে শুরু করে, বিদেশিদের কীরকম লাগলো? বাট মিগুয়েল, সিবেল্লা যে আছে তারা যথেষ্ট ভালো খেলে, ইন্ডিভিজুয়াল খেলা, কিছু বল কন্ট্রোল, কিছু পাসেস, কিছু শিল্ড করা, কিছু খুব ভালো ডচ করে বেরিয়ে যাওয়া আছে। কিন্তু এইটাকে সকলের সঙ্গে মিক্স করে যে খেলাটাকে প্রডিউস করা উচিত, সেইটা একটু দরকার আছে, তাহলে কিন্তু টিমটা আরও ভালো খেলতে পারবে, আরও ভালো খেলার ক্ষমতা রাখে। কারণ এই যে 2 ছেলে 3 ছেলে যারা এসছে, তারা ইজ এ ভেরি গুড প্লেয়ার, এবং তাদের সঙ্গে যে আদার্স যারা আছে তারা যদি কম্বাইন্ডলি খেলতে পারে, তাহলে টিমটা অনেক বেশি ভালো খেলা আশা রাখি আমরা। ইস্টবেঙ্গল টিমটাকে তুমি দেখেছো, এবং ইস্টবেঙ্গল টিমের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট জানো। ইস্টবেঙ্গলকে এই মুহূর্তে ডায়মন্ড হারবার কি বিট করার মতো ক্ষমতা রাখে? কেন যে জায়গাতে ইস্টবেঙ্গল পৌঁছে গেছে এখন,
দেখো এটা কথা বলা, খেলার ব্যাপারে কিছু বলা খুব কঠিন। তাও বলো ডায়মন্ড হারবারের টিম খুব ভালো, কয়েক বছর ধরে ওরা খুব ভালোভাবে একসঙ্গে এক টিম খেলছে এবং তাতে বঙ্গ তনয় প্রচুর আছে এবং আমার মনে হয় যে এটা খুব ইজি হবে না ইস্টবেঙ্গলের কাছে। তবে আমার মনে হয় যে ব্র্যান্ড অফ ফুটবলার যেসব ইস্টবেঙ্গলের আছে তাতে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ফেভারিট। বাট খেলার কথা বলা যায় না, কেননা ডায়মন্ড হারবার টিমও বহুদিন ধরে খেলছে এবং ওরা যথেষ্ট ভালো খেলছে। আদার্স যাদের সঙ্গে কলকাতা লিগ খেলে এবং এখনও পর্যন্ত ডুরান্ডে যেসব খেলাগুলো খেলেছে যথেষ্ট ভালো খেলেছে। আমার মনে হয় ওয়েট অ্যান্ড সি, অ্যাডভার্স কিছু বলা ইজ ভেরি ডিফিকাল্ট। মোহনবাগান আর ডায়মন্ড তো এক নয়। একদম, এটা কোনো ভুল নেই। মোহনবাগানের জার্সির ওয়েট আছে, ডায়মন্ড সবে খেলা নেমেছে। সেজন্য বলতে চাই যে যে কোনো ব্যাপারেই মানে খেলার ব্যাপারে আগে প্রেডিকশন করা ইজ ভেরি ডিফিকাল্ট। যদি খেলাটা বেশিক্ষণ না দেখা যায়, মানে দুটো টিমের খেলা কম্পেয়ার না করা যায়, সেটা যদি কম্পেয়ার করা যেত, এবছরের নতুন টিম ওরা খেলেছে। আমি বলছি না ডায়মন্ড হারবার খারাপ খেলেছে, বাট আমাদের ইস্টবেঙ্গলের যে টিমটা, ওরা তো আইএসএলের অনুপাতে টিমটা করেছে আর ওরা আই লিগের অনুপাতে টিমটা করেছে। এবং আইএসএল আর আই লিগের টিমের মধ্যে খেলা হলে মেন্টালি ফিজিক্যালি কীরকমভাবে টিমটা করতে হয় সেটা ইস্টবেঙ্গল ক্লাব জানে। যখন আইএসএল ওরা কোয়ালিফাই করবে দেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে আইএসএলের টিম কীরকমভাবে করতে পারবে। অ্যাট প্রেজেন্ট ওরা আই লিগ হিসেবে টিম করছে যে আইএসএল কোয়ালিফাই করার জন্য। ওদের একটা নিজেদের মধ্যে উন্মাদনা থাকবে, একটা ভালো খেলার একটা চাহিদা থাকবে, কিন্তু এটা টাফ ম্যাচটা জেতার পক্ষে। ডায়মন্ড হারবারের হারাবার তো কিছু নেই, তো সেক্ষেত্রে মনে হয় না কি ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অল আউট যাবে? না না, এখন তো একটু নকআউট টুর্নামেন্ট, দুজনকেই অল আউট যেতে হবে। খেলাটা জিততে গেলে অল আউটই খেলতে হবে। বাট ইস্টবেঙ্গলের আবার একটা আছে ডায়মন্ড হারবার কাছে হেরে যাবে, তাতে ওদের প্রেস্টিজ যাবে। একটা মোহনবাগানকে হারিয়েছে, সেটাও তো ওদের কাছে একটা বিরাট আঘাত আসবে। সেজন্য ওরা সিরিয়াস থাকা দরকার যে যেন মোহনবাগান জিতেছে বলে ওভার কনফিডেন্স হলে মুশকিল হবে, সেটাও ওদের কাছে ওটা চ্যালেঞ্জ আছে। বাট ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলকে হারালে ডায়মন্ড হারবার নিজস্ব প্রতিপত্তি বাড়বে, লোকের কাছে সমীহ পাবে, অল ওভার ইন্ডিয়াতে ওদের অনেক বেশি প্রচার পাবে। বাট দুজনের পক্ষে দুটো মোটিভেটেড হওয়ার অনেক জায়গা আছে। বাট ওয়েট অ্যান্ড সি যে কারা কীরকম খেলে। আমার মনে হয় ডায়মন্ড হারবার ভালো খেলবে। দিয়ামান্তাকোস কি মনে হচ্ছে? কারণ বেশ কয়েক বছর ইস্টবেঙ্গলে ওর হয়ে গেল এবং ও কিন্তু বড় ম্যাচে প্রমাণ করে দিল যে গোল করতে জানি, যেটা যে ইস্টবেঙ্গল সমর্থকরা আজকে মাথায় তুলে নাচছে ওকে নিয়ে। দেখুন, আমাদের তো এই এরিয়াতে আমরা তো খেলে খেলে অভ্যস্ত। ওরা আজকে নাচছে, কালকে না করতে পারলে ওকে আবার তো তলায় পায়ের তলায় নামিয়ে দেবে 2 মিনিটে। বাট আমাকে যদি এটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে হয় তাহলে টিমটার ডেপথের দরকার আছে। সেই জন্য এই বলেছি টিমটার আরও প্র্যাকটিসের দরকার আছে, কম্বাইন হওয়ার দরকার আছে। সেগুলো হলে যেসব ফুটবল প্লেয়ার ইস্টবেঙ্গল ক্লাব এবছর রিক্রুট করেছে, যে পেপারলি যেরকম দেখেছি, তাতে মনে হয় যে ওইগুলো ঠিক মতন করতে পারলে এদের অ্যাচিভ করার চান্সেস আছে। মোহনবাগানও তো সেট টিম ছিল, সেই টিমটা দানা বাঁধতে পারলো এখনও, যেহেতু প্রি সিজনের জন্যই কি তাহলে এটা না, কারোর কাছে এরকম মনে হচ্ছে মোহনবাগান ক্লাব হেরে গেছে, কেননা এদের দুজনের কাছে রাইভেলিটি প্রচণ্ড। দুজন কাউকে দেখতে পায় না, খেলার মাঠে দুজনের শত্রু থাকে। আমরা যখন খেলেছি আমরাও এরকম ছিলাম। বাট মোহনবাগান ক্লাব খুব একটা খারাপ খেলেনি। মোহনবাগানের আরও প্লেয়ার আছে যারা এখনও বসে আছে, যারা এখনও টিমের মধ্যে আসেনি। ওরা আসলে কি হবে সেটা পরে বলবে। তবে অ্যাট প্রেজেন্ট যেটা হয়েছে রেজাল্টটা ইস্টবেঙ্গল জিতেছে, তার জন্য আমরা হ্যাপি। এবং ইস্টবেঙ্গলের টিমটা আরও তো 2-3টে প্লেয়ার খেলেনি যারা রেগুলার খেলার কথা ছিল। বাট আমরা যত দিন যাবে টিমটার ডেপথ বাড়বে, আশা রাখি যে ভালো খেলা ওরা আবার খেলবে। এই হামিদ এবং রশিদের যদি সেমিফাইনালের সামনে এই ম্যাচে যদি, যেহেতু দুজনেই অনিশ্চিত, এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবে? মানে ওরা না থাকলে হামিদ এন্ড রশিদ দুজনেই নেই, দুজনে না থাকলে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা মোহনবাগানের এগেন্সে জিতেছে। হামিদ এন্ড রশিদ আসলে টিমের ডেপথ বাড়বে, ওয়েট বাড়বে। কিন্তু অ্যাট প্রেজেন্ট ওরা যে জায়গাটা যে কনফিডেন্স লেভেল অনেক হাই, ওরা ওদের ছাড়া খেলতে পারে। ওরা আসলে আরও বেটার খেলবে, আমরা আশা রাখি। ওরা আসলে হয়তো বেটারটা আরও খেলবে। কিন্তু এখন যারা আছে সেই টিমের ক্ষমতা আছে যে কোনো ভালো টিমকে, আইএসএলের টিমকে এবং ডুরান্ডে যারা খেলছে তাদের হারাবার ক্ষমতা রাখে। বাংলার একটা টিম অবশ্যই ফাইনাল খেলবে, কারণ যেহেতু সেমিফাইনালেই বাংলার 2 দল, ওদিক থেকে কিন্তু নর্থ ইস্ট থেকে দল উঠে আসছে,
সেখানেও কিন্তু পাহাড়িদের সঙ্গে তাদের লড়তে হবে। এই জায়গা থেকে ইস্টবেঙ্গল বা ডিএইচএফসি যারাই আসুক না কেন কতটা কঠিন লড়াই হতে পারে? দেখুন, বাংলার সমর্থক সবথেকে বেশি। ডুরান্ড কমিটি যেটা করেছে সেটা ওরা হয়তো ওদের মতামত নিয়ে করেছে, বাট আপনারা যদি দুটো টিমকে দুদিকে রাখতো তাহলে কিন্তু অ্যাজ এ টুর্নামেন্টের গ্ল্যামারটা অনেকটা বাড়তো। ওরা একটা ডার্বি করেছে কিন্তু একটাই খেলা হয়েছে। এটা যদি ওরা কোয়ার্টার ফাইনাল করতো কিংবা এরা যদি এটা লিগ খেলতো তাহলে ওরা দুটো ডার্বি পেত, যদি ওরা প্রচারটা বেশি যেত। এখন কি করছে ওরা, যেটা করেছে সেটা একটা প্রভিন্সকে ফেভার করছে। মানে ইস্টবেঙ্গল মোহনবাগান যে ভালো টিম, তার যে একটা ফ্যান বেস আছে, তার স্পেকটেটার্স প্রচুর আছে, তাদের একটা স্পেকটেটাররা এভরিডে এসে মাঠে দেখতো, তাদের একটা খেলা দেখার স্কোপ কমিয়ে দিল। মোহনবাগান ইস্টবেঙ্গল যদি দুজনে দুদিক দিয়ে সেমিফাইনাল খেলতো তাহলে কিন্তু এই স্পেকটেটার্সরা আরও দুটো খেলা ম্যাচ দেখতে পেতো, এটা যে ফাইনাল হতো আরও ভালো হতো। এটা হচ্ছে একটা স্টেটকে কিংবা একটা কমিউনিটিকে প্রেফার করা। তো প্রেফার করে ফুটবল খেলা হবে নাকি? প্রেফার করা যায় না, তাই জন্য এর গ্ল্যামারও চলে যাবে। আজকে ইস্টবেঙ্গল গিয়ে তো ইস্টবেঙ্গলের সমর্থকরাই খালি আসবে, মোহনবাগান থাকলে দুজন সমর্থক। আজকের যে টিকিটের চাহিদা ছিল সেটা দুটো টিম ছিল বলেই ছিল, এটা কিন্তু অন্য কোথাও হবে না, আর কোনো টিমেরও হবে না। যত বড় বড় টিমই আসুক না ভারতবর্ষের, এই জিনিসটা কিছুতেই হবে না। টুর্নামেন্ট কমিটি এটা উচিত ছিল, দুটো টিম যদি দুদিকে থাকতো তাহলে অনেক বেশি টুর্নামেন্টের অনেক গ্ল্যামার বাড়তো, অনেক বেশি ওয়েট থাকতো। এই যে নর্থ ইস্ট এরা টিম, হ্যাঁ ওরা ভালো টিম, ওরা যথেষ্ট ভালো টিম, ভালো খেলবে, কিন্তু সেই প্রোপাগান্ডা, সেই উদ্দীপনা, আনন্দ সেটা অতটা থাকবে না। কিবু বিকুনা মোহনবাগানকে আই লিগ দিয়েছেন এবং অস্কার সে কিন্তু মরশুমের প্রথম ডার্বি জিতেই সকলকে উপহার দিয়েছেন। দুই কোচের মগজাস্ত্রের লড়াই হতে চলেছে কি সেমিফাইনাল? এ তো সবসময় যে কোনো কোচ থাকবে, তার স্ট্র্যাটেজি, তার টেকনিক, তার সব কিছু প্রোডাকশন তো ওইখানেই দিতে হবে তাকে। ভালো খেলার জন্য যে টিম জিতবে সেই কোচের দর, গ্ল্যামার সব কিছু বেশি হবে। হ্যাঁ, কিবু অনেক দিন ধরে ভারতবর্ষে কোচিং করছে, ও ভারতবর্ষের ফুটবল প্লেয়ারদের চেনে, এবং সেই জন্যই দেখবেন ডায়মন্ড হারবার সব পয়সা দিয়ে যত ভালো ভালো প্লেয়ার সব তুলে নিয়েছে। ন্যাচারালি ওর একটা অস্তিত্বর লড়াই আছে। এবং অফকোর্স ইস্টবেঙ্গলের যে নতুন কোচ এসছেন ওনারাও যথেষ্ট ভালো কোচিং করেন, নাহলে ইস্টবেঙ্গলকে যে প্রথম ম্যাচেই জিতেছে এবং দ্যাট ইজ দ্য ডার্বি ম্যাচ, এবং এটা যথেষ্ট তাদের মস্তিষ্কের ফাইট চলবে। আমার মনে হয় যে এটা যারা দেখবে, যারা দর্শকরা আছে যারা দেখবে, যারা এটা নিয়ে কালচার করে, তারা মাঠে গেলে বুঝতে পারবে কারা কীরকম স্ট্র্যাটেজি, কীরকম টেকনিক নিয়ে খেলছে। অফকোর্স দুটো কোচের মধ্যে এটা কন্টিনিউয়াসলি চলবে। শেষ দুটো প্রশ্ন অবশ্যই, তার মধ্যে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে মোহনবাগান এই ডায়মন্ডকেই গোলের মালা পরিয়েছি, আর ঠিক সেমিফাইনালের আগে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনাল খেলছে। এই দুটো জায়গা থেকে তুল্যমূল্য বিচারে ইস্টবেঙ্গল তো দেখছে যে আমার তো যে আসছে সে তো মোহনবাগানের কাছেই 5 গোল খেয়ে 6 গোল খেয়ে। ওই বলে আমি একটা কথা বলেছি, যদি ওভার কনফিডেন্স হয় তাহলে কিন্তু মুশকিল আছে যে কোনো টিম। আপনি দেখেছেন এই ক্যালকাটা কাস্টমস ইস্টবেঙ্গলের সঙ্গে 2-2 অল করেছে। তো ন্যাচারালি যদি আমরা মনে করে থাকি যে ওই টিমটা ভালো না, ওই টিমটা খারাপ, তাহলে কিন্তু একদম বোকার মতো কাজ করবে। এবং আর কোচও জানে যে এখন থেকে ওকে মোটিভেটেড করার জন্য ওদের কোচ, কেন যদি মোহনবাগানের কাছে জিতে আপনি যদি ডায়মন্ডের কাছে হেরে যান তাহলে লোকে বলবে ফ্লুকে জিতে গেছে। সো এর একটা চাপ আছে। মোটিভেটেড হওয়ার অনেক জায়গা আছে। আপনি যদি নিজেকে মোটিভেটেড করতে চান তাহলে প্রচুর আছে, যে এটাই শেষ নয়। আমি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে বলে আমি ঘুম হবে না, ভাত হবে না, হজম হবে না, খেলা দেখবো না, স্পেকটেটাররা গালাগালি দেবে। সেম থিং হচ্ছে আমি আমার নিজের যে পারফরমেন্সটাকে, সেই পারফরমেন্সটাকে বার্গেনিংয়ে জায়গায় নিয়ে যেতে পারবো না। এটা বিরাট বড় জায়গা আছে। সুতরাং এটা একদম মানে প্লেয়ার এবং কোচেসরা এরা জানে ব্যাপারটা কীরকমভাবে এটা ওভারকাম করতে হবে এবং নিজেকে মোটিভেটেড করতে হবে। ন্যাচারালি এটা ডিকুনার কাছে এবং ইস্টবেঙ্গল কোচের কাছে দুজনের কাছেই চ্যালেঞ্জ আছে। তবে আমার মনে হয় যে ম্যাচটা ইজ আ ভেরি টাফ হবে দুজনের কাছেই,
এবং ম্যাচটা যারা দেখতে যাবে, যারা দেখবে তারা খুব ভালো দেখতে পাবে। আপস অ্যান্ড ডাউন ম্যাচটা হবে। শেষ প্রশ্ন অবশ্যই বাংলার দল অবশ্যই টিম ফাইনালে যাবে, তার আগে কী ধরনের আশা করছো যে মানে যারা বললো যে তুল্যমূল্য ম্যাচ হবে, কিন্তু এরপরেও যদি ইস্টবেঙ্গল আর ডায়মন্ডকে যদি পাশাপাশি রাখা হয়, কোন জায়গাতে ডায়মন্ড ইস্টবেঙ্গলের থেকে কিছুটা এগিয়ে আছে, এই জায়গাটা মনে হয় ইস্টবেঙ্গলের চিন্তা করা উচিত, বা উল্টো দিক থেকে যদি ভাবা হয় একটা জায়গায় বলা যাবে যে ডায়মন্ড হারবার থ্রু আউট দ্য সিজন এক টিম নিয়ে প্র্যাকটিস করছে, আর ইস্টবেঙ্গল ক্লাব নতুন টিম করেছে, এটার মাস দেড়েক ধরে প্র্যাকটিস করছে। এটাই তফাৎ আছে। এবং ডিকুনা কিউবু এই প্লেয়ারদের সবাইকে চেনে, যারা ইন্ডিয়ান প্লেয়ার স্পেশালি, যে ফরেন প্লেয়াররা এসে তাদের সবাই চেনে না, তাদের মোটামুটি নতুন এসছে, নতুন দেখছে, কখন কীরকম পারফর্ম করে বলা ইজ এ ভেরি ডিফিকাল্ট। তবে আমার মনে হয় যে কিউবু খুব কশাসলি থাকবে, আর ইস্টবেঙ্গলের কোচের কাছেও সেম থিং, কারণ ও নতুন দেখছে কিউবুকে। সুতরাং দুজনের কাছেই একটা বড় চ্যালেঞ্জ আছে যে এই ম্যাচটা ওদের কাছে অস্তিত্বর লড়াই, ইস্টবেঙ্গলের কাছে স্পেশালি যেহেতু বিগ জায়ান্ট একটা মনমানকে হারিয়েছে, ওরা যদি ওভার কনফিডেন্স হয়ে যায় তাহলে কিন্তু পারফরমেন্সে এফেক্ট করবে। সেটার দিকে তাকে আমার মনে হয় যে দুটো কোচই দুরকমভাবে মোটিভেটেড করবে, যেহেতু দ্য ফার্স্ট টাইম যদি এটা জেতে কিবু ডুরান্ড কাপের ফাইনালে উঠবে, আর ইস্টবেঙ্গলের কাছে চ্যালেঞ্জ হচ্ছে ইস্টবেঙ্গল একটা বিগ ম্যাচ জিতেছে, তারপরে যদি এই ম্যাচটা কিছু খারাপ হয় তাহলে তাদের যেটা আর্ন করেছে সেটা টোটালি উল্টো দিকে চলে যাবে। সো দুজনের কাছে মোটিভেটেশন হওয়ার খুব চান্সেস আছে। আমার মনে হয় যে দুজনে খালি যে গত মরশুমে সেভাবে দাগও কাটতে পারিনি, এবার তাদেরও সেই জায়গাটা তো একটা তার জন্য হাসবে। আর এইটা যদি চ্যাম্পিয়ন হতে পারে মোটিভেশন পুরোটাই হবে ইস্টবেঙ্গল ক্লাবে, অফিসিয়াল থেকে আরম্ভ করে যেসব স্পেকটেটার্স আছে, প্লেয়ার্স আছে, এবং যারা ওদের সঙ্গে সাপোর্টিং স্টাফরা তারা ডিমোরালাইজ হয়েছিল, তারা অনেক উদ্বুদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ ভট্টাচার্যকে ময়দান স্পোর্টসের সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন ভিডিওটি। পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।